আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। 5 রাজ্যের ফলাফলে বিজেপির দাপট, ত্রিপুরায় উৎসবের আবহ। নির্বাচনের ফলে গেরুয়া শিবিরে উচ্ছ্বাস, তেলিয়ামুড়ায় আনন্দ মিছিল। ঝালমুড়িতে জয়ের আনন্দ, ত্রিপুরা বিজেপি কার্যালয়ে ব্যতিক্রমী উদযাপন। বিজেপির জয়ে ত্রিপুরায় উচ্ছ্বাস, মেলাঘরে আবির মিষ্টিতে উদযাপন। নাবালিকার মৃত্যুকে ঘিরে তোলপাড় সোনাপুরা, তদন্তে নেমেছে প্রশাসন ও শিশু অধিকার কমিশন। 5 রাজ্যের জয়ের ছাপ ত্রিপুরায়, সাবরুমে বিজেপির বিজয় উচ্ছ্বাস। এখন সংবাদ বিস্তারিত। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন সমীকরণ। একাধিক রাজ্যে উল্লেখযোগ্যভাবে ভালো ফল করেছে বিজেপি, যা দলের শক্তি ও প্রভাব আরো সুদৃঢ় করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। এই ফলাফলের প্রভাব পড়েছে ত্রিপুরাতেও। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে উৎসবের আমেজ। কোথাও মিষ্টি বিতরণ, কোথাও বা আবির খেলা, সব মিলিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন কর্মী সমর্থকরা। দলীয় নেতৃত্বের দাবি, এই ফলাফল সাধারণ মানুষের আস্থা ও সমর্থনেরই প্রতিফলন। সব মিলিয়ে 5 রাজ্যের এই নির্বাচনী ফলাফল শুধু সংশ্লিষ্ট রাজ্যগুলোতেই নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ভারতবর্ষের বুকে একই নারে একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। আজকে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে একটা ঐতিহাসিক দিন। কেমন ঐতিহাসিক দিন? পশ্চিম বাংলার 15 বৎসরের মমতা ব্যানার্জির নেতৃত্বে যে অত্যাচারিত, শোষিত এবং নিপীড়িত উপর যে একটা বুলডোজার চালিয়েছিল পশ্চিম বাংলার সুচিন্তিত গণতন্ত্রপ্রিয় নাগরিক, আজকে একদম তৃণমূল দল এবং তৃণমূলের নেতাদেরকে গালে দুটা থাপ্পড় দিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে যে বিকাশ ধারা চলছে, সেই বিকাশ ধারা উপরে আজকে ভারতীয় জনতা পার্টি আজ ক্ষমতায় এসেছে। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন সোমবার দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনার আবহ তৈরি হয়। সকাল থেকে বিভিন্ন রাজ্যে গণনার ট্রেন্ড স্পষ্ট হতে শুরু করে। একাধিক রাজ্যে এগিয়ে যায় বিজেপি, যা রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। পশ্চিমবঙ্গ ফলাফল ঘিরে বিশেষ চর্চা শুরু হয়েছে। এই ফলাফলকে অনেকে রাজ্যের রাজনীতিতে পরিবর্তনের বার্তা হিসেবে দেখছেন। এই জয়ের প্রভাব পড়েছে ত্রিপুরাতেও। 28 তেলিয়ামুড়া মণ্ডলে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের পরিবেশ লক্ষ্য করা যায়। মিষ্টি বিতরণ, আবির খেলা এবং আনন্দ উদযাপনের মধ্য দিয়ে কর্মীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত বিধায়িকা ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন, যা ফলাফলে প্রতিফলিত হয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি বিরোধী দলগুলিকেও তিনি কটাক্ষ করেন। এছাড়াও আসামে বিজেপির সাফল্য নিয়েও সন্তোষ প্রকাশ করা হয়। সব মিলিয়ে 5 রাজ্যের এই নির্বাচনী ফলাফল দেশের রাজনীতিতে নতুন দিশা দেখাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রথমেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমার প্রণাম এবং তেলিয়ামুড়া ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং ত্রিপুরার বিজেপির পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রণাম এবং ভারতীয় জনতা পার্টির এবং দেশীয় রাজনীতির চাণক্য অমিত ভাই শাহজিকে আমার প্রণাম এবং আমাদের নীতিন নবীনজি আমাদের রাষ্ট্রীয় সভাপতি, উনাকে আমার অত্যন্ত শ্রদ্ধা এবং প্রণাম। পশ্চিম বাংলাকে ভ্রষ্টাচার থেকে, পশ্চিম বাংলা থেকে নারী অত্যাচার থেকে, বিকাশ বিরোধী সরকার থেকে পশ্চিম বাংলাকে যিনি মুক্ত করেছেন অমিত ভাই শাহ, যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যিনি মনোবল বাড়িয়েছেন, চাঙ্গা করেছেন গোটা সংগঠনকে, গোটা রাজ্য জুড়ে। ফলাফল ঘোষণার দিনটা যেন শুধু সংখ্যার অঙ্কে আটকে থাকে না, রাজনৈতিক বার্তার পাশাপাশি উঠে এসেছে প্রতীকী উদযাপনের ছবিও। তারই এক ব্যতিক্রমী নজির দেখা গেল ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে, যেখানে জয়ের আনন্দে আয়োজন করা হয় ঝালমুড়ি উৎসব। পশ্চিমবঙ্গে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়। তার বক্তব্য অনুযায়ী প্রতীকীভাবে ঝালমুড়ি খাওয়ার মাধ্যমে আনন্দ ভাগ করে নেন দলীয় নেতা কর্মীরা। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এদিন কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়।
হাতে ঝালমুড়ি, সঙ্গে উচ্ছ্বাস, সব মিলিয়ে তৈরি হয় এক ভিন্নধর্মী উদযাপনের পরিবেশ। কেউ স্লোগান দিচ্ছেন, কেউ আবার একে অপরকে খাইয়ে দিচ্ছেন ঝালমুড়ি, যা রাজনৈতিক আনন্দ প্রকাশের এক নতুন রূপ হিসেবে ধরা পড়ে। দলীয় নেতৃত্বের মতে এই উদযাপন শুধুমাত্র জয়ের আনন্দ নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও বহন করে। সব মিলিয়ে ত্রিপুরায় বিজেপির এই ব্যতিক্রমী উদযাপন রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক আবহকেও এক নতুন মাত্রা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনি কি ডিফেন্স বা সরকারি চাকরিতে যোগ দিয়ে দেশের সেবা করতে চান? আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ কম্বাইন্ড কোর্স। এপ্রিলের 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। আমাদের কোর্সে যা যা আছে: ডিফেন্স স্পেশাল, অগ্নিবীর, ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য ডিফেন্স পরীক্ষা, প্যারামিলিটারি এবং স্টেট এক্সাম, এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি। অল ইন ওয়ান গাইডেন্স সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ে সহজ সমাধান। কেন আমাদের বেছে নেবেন? অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস। 1 এপ্রিল থেকে নতুন ও ফ্রেশ ব্যাচের শুরু। প্রতিটি বিষয়ের জন্য স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল, নিয়মিত মক টেস্ট ও প্র্যাকটিস টেস্ট। পড়াশোনা হোক কৌশলী, সাফল্য আসুক নিশ্চিত। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 7628801036। আপনার উজ্জ্বল ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যান। ভোটের ফল প্রকাশের দিনটা যেন শুধু রাজনৈতিক সমীকরণের নয়, আনন্দ উচ্ছ্বাসেরও দিন হয়ে উঠল। জয়ের খবরে সকাল থেকে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে। রাজ্যের একটি বিধানসভা আসনে বিজেপির জয় এবং দেশের 3টি রাজ্যে দলের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে পড়েন কর্মী সমর্থকরা। সকাল থেকে রাজ্যের বিভিন্ন বিজেপি কার্যালয়ে ভিড় জমতে শুরু করে। কোথাও আবির খেলা, কোথাও মিষ্টি বিতরণ, সব মিলিয়ে আনন্দ উদযাপনে মেতে ওঠেন দলীয় কর্মীরা। এই একই চিত্র দেখা যায় মেলাঘর পুর পরিষদ এলাকাতেও। সেখানে দলীয় কার্যালয়ের সামনে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আবির খেলায় ও মিষ্টি বিতরণে অংশ নেন বিজেপি সিপাহীজলা জেলার দক্ষিণ অংশের সভাপতি উত্তম দাস, পুরমাতা অনামিকা ঘোষ পাল রায় এবং জেলা যুব মোর্চার সভাপতি শপাঙ্কু সরকার সহ অন্যান্য নেতৃত্ব। দলীয় নেতৃত্বের মতে এই জয় সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন। সব মিলিয়ে নির্বাচনী সাফল্যের আনন্দে ত্রিপুরার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পশ্চিমবাংলা এটা আমাদের প্রত্যাশিত দল ছিল এবং মানুষ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কাজ করছেন তার উপর আস্থা মানুষ রেখেছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যেও আমাদের ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন, আমাদের ধর্মনগরেও আমাদের এই ভারতীয় জনতা পার্টির সেই সরকারের কাজের উপর মানুষ আশ্বস্ত আছে এবং মানুষ ভারতীয় জনতা পার্টির বিপুল ভোটে জয়যুক্ত করেছে। রেজাল্ট ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে শুধু পশ্চিমবাংলাই নয়, আপনারা দেখেছেন আসামেও আমরা আবার রিপিট গভর্নমেন্ট হয়েছে, আমাদের প্রতিনিধিত্ব গভর্নমেন্ট হয়েছে। আমাদের ত্রিপুরাতেও একটি আসন উপনির্বাচনে আমরা বিশাল ব্যবধানে জয়লাভ করেছি। একটি মর্মান্তিক ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন ও শিশু অধিকার সংক্রান্ত সংস্থাগুলি। সোনামুড়া চন্দনমুড়া এলাকায় নাবালিকার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তদন্ত ও সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে। ঘটনার খোঁজ খবর নিতে মৃতার বাড়িতে পৌঁছান ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা সহ একটি প্রতিনিধি দল। তাদের সঙ্গে ছিলেন চাইল্ড লাইনের সিপাহীজলা জেলার প্রতিনিধিরাও। প্রতিনিধি দল প্রথমে চন্দনমুড়ায় মৃতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে তারা ওই কিশোরীর বিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। সেখানে শিশুদের বিভিন্ন সমস্যা মোকাবিলায় কি করণীয় সে বিষয়েও সচেতনতামূলক আলোচনা করেন কমিশনের চেয়ারম্যান। এরপর প্রতিনিধি দল সোনামুড়া থানায় গিয়ে ওসি তাপস দাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। এই বিষয়ে ওসি তাপস দাস জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মৃতার কাকা ও ঠাকুরমাকে আটক করা হয়েছে এবং তাদের আদালতে পেশ করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে এলাকার শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সবাইকে নমস্কার জানাই, বিশেষ করে এই এলাকাবাসীকে যারা প্রতিবাদ করছে একটা ন্যক্কারজনক ঘটনা যে ঘটেছে। এই মেয়েটার যেন উপযুক্ত, যারা অপরাধী তারা যেন উপযুক্ত শাস্তি পায়, তার জন্য আমরা সবাই সচেতন এবং আমাদের দাবি থাকবে কমিশনের তরফ থেকেও। আমরা এসেছি ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে, এবং এখানে এসে আমাদের এলাকাবাসী এবং গ্রাম প্রধানের সাথে পরিচয় হয়েছে। ওনাদের সঙ্গে আমরা যা শুনেছি কথাবার্তা বলে, সেটা খুবই দুঃখজনক, এবং মেয়েটা যেন সুবিচার পায় তার জন্য আমরা কমিশন সর্বোত্তমভাবে চেষ্টা করব অবশ্যই। এবং আমরা স্কুলে আর সুনামরা পিএসও যাব, এই বিষয়ে যেন শক্ত হাতে তাদের যেন অবশ্যই সাজা হয় যারা অপরাধী। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন সমীকরণ। একাধিক রাজ্যে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারতীয় জনতা পার্টি, যা দলের সংগঠনগত শক্তি ও জনসমর্থনকে আরো মজবুত করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই জয়ের প্রভাব পড়েছে ত্রিপুরা রাজ্যেও। বিভিন্ন প্রান্তে বিজেপি সমর্থকদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ, কোথাও মিষ্টি বিতরণ, কোথাও আবির খেলা। মেতে ওঠেন কর্মী সমর্থকরা। দক্ষিণ ত্রিপুরা সাবরুম এলাকাতেও ছিল একই চিত্র। 40 সাবরুম মন্ডলের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল বের করা হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। মিছিলে কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও নরেন্দ্র মোদীর জনপ্রিয় ঝালমুড়ি প্রসঙ্গকে সামনে রেখে দলীয় কার্যালয়ের সামনে একটি অস্থায়ী দোকান বসানো হয়। সেখানে কর্মী সমর্থকরা একসঙ্গে ঝালমুড়ি খেয়ে জয়ের আনন্দ ভাগ করে নেন। সব মিলিয়ে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। দলীয় নেতৃত্বের মতে এই ফলাফল সাধারণ মানুষের আস্থা ও সমর্থনেরই প্রতিফলন। বিশ্লেষকদের ধারণা, 5 রাজ্যের এই নির্বাচনী ফলাফল দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।